নমস্কার, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ এই পর্বে তোমরা দেখতে পাবে দার্জিলিং ট্যুর পার্ট 3। এই পর্বে তোমরা দেখবে আমরা দার্জিলিংয়ে জুতে গেছিলাম আর গেছিলাম দার্জিলিং ইস্কনে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছ, দার্জিলিংয়ে কিন্তু ইস্কন মন্দির আছে। আর সেই মন্দিরের পুরো ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে, লাইকও অবশ্যই করবে। তো দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে আমরা এখন জুতে চলে এসেছি। জু কিন্তু গেট খুলবে একদম 8:30 তো ম্যালের একদম পাশের রোড দিয়ে হেঁটে হেঁটে কিন্তু দার্জিলিং জুতে যাওয়াই যায়। তো আমরা সেভাবেই এসেছিলাম। তো 8:30টার আগেই আমরা পৌঁছে গেছিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু গেট খোলার পরে আমরা এখন ঢুকছি জুতে। জুতে কিন্তু আছে মিউজিয়াম, মানে তেনজিং নোরোগের মিউজিয়ামও আছে। আর তার সাথে তোমরা কিন্তু ট্রেকিং করতে পারবে, এখানে কিন্তু শেখানোও হয়। তো দেখো, রাস্তাতে এরকম একটি সুন্দর গাছ দেখলাম, যার অনেকটা ফলগুলো কেমন যেন বনকুলের মতো দেখতে। আর এখানে কিন্তু বনকুল অনেক ফেমাস, একদম তাজা তাজা বনকুল তোমরা পাবে জুয়ের আশেপাশে। তো দেখো, আমরা প্রথমেই মিউজিয়ামে যাচ্ছিলাম ওখানটাতে দেখতে, কারণ ওখানে আমরা ড্রেস পরবো, নেপালি ড্রেসগুলো পরবো। তো এটা হচ্ছে, এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি মিউজিয়ামে যাওয়ার জন্যই। অনেকটাই হাঁটতে হচ্ছিল, কারণ আমি বললাম ম্যাল রোড থেকে কিন্তু হেঁটে হেঁটেই জুতে যেতে হবে, কারণ নিচের দিকে নামতে হবে তো অতটাও কষ্ট হবে না। আর ওঠার সময় কিন্তু ভীষণ কষ্ট হয়, সেই জন্যই আমরা গাড়িতে করে এসেছিলাম, কারণ ওঠা সম্ভব নয়। তো দেখো, নেপালি ড্রেস পরছি এখন। আর এই ড্রেস পরেই কিন্তু আমি সেই রিলসটা করেছিলাম। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই রিলসে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, এখানে কিন্তু 50 টাকা করে নেবে ড্রেস পরতে। তোমরা পছন্দ করতে পারবে যার যেরকম কালার পছন্দ। তো আমার এরকম গ্রিনের সাথে রেড কম্বিনেশনটা ভালো লাগে জন্য আমি এটা পছন্দ করেছিলাম। তো যাই হোক, এরকম পরবে আর ওনারাই পুরোপুরি সাজিয়ে দেবে। আর তোমরা যদি ফটো তুলতে চাও ডিএসএলআরে, মানে ওরাই ফটো তুলে দেবে, সাথে সাথে প্রিন্ট আউট বের করে দেবে। তাহলে কিন্তু 130 টাকা করে লাগবে, মানে পার হেড। তো আমরা ওরকম ফটো নেইনি, কারণ রিলস করবো আর মোবাইলে তো ফটো তুলবই। তো সেই জন্য আর মানে প্রিন্ট আউট করিনি, কারণ অ্যালবামও নেই বাড়িতে, আর সেই জন্যই করা হয়নি। তো যাই হোক, এরকম কিন্তু 50 টাকা দিয়ে আমি শুধু পড়েছিলাম। তো আমরা অনেকজন ছিলাম, 7 জন আমরা পড়েছিলাম। তো আমরা মোবাইলে অনেক রিলস করেছিলাম, তোমরা দেখবে রিলস। আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস আছে, ফেসবুকে রিলস আছে, তোমরা দেখবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তোমরা একটু বলো না আমাকে এরকম করে নেপালি ড্রেসে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছিল নিজেকে দেখতে। তো যাই হোক, তারপরে বাপিকে একটু বললাম একটু আমাকে ভিডিও করে দাও। আর দেখো, বাপি ক্যামেরাটা ধরেছে কেমন করে, যে পুরো আঙুলের ছবিটাও চলে এসেছে। তো এরকম করে একটু ভিডিও করছিলাম চা পাতা তোলার মতো করে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা এতটা গ্রিন ছিল আর সাদা ছিল, তো দেখে মনে হচ্ছিল যেন বরফ। আর এই দেখো আমার ভাইকে তো একদম নেপালি কাঞ্ছাই মনে হচ্ছে। আর ওর কাছে কিন্তু দেখো এরকম অস্ত্রও দিয়েছে। আর তারপরে আমার ভাইকে বললাম একটু ভালো করে ভিডিও করে দে। তারপরে দেখি পেছনে তো আমার ঝুড়িটা নেই, আমি ঝুড়িটা নিয়ে ঘুরতে চেয়েছিলাম। তো ওখানে খুব ভালো সময় কেটেছে, আর খুব কিন্তু গরম দার্জিলিংয়ে। তো যাই হোক, তারপরে একটু আমি এখন ব্রেকফাস্ট করছি। আর আমার ব্রেকফাস্ট দেখো, তেল, মুড়ি আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর তোমরা তো দেখেছোই আগের দিন আমি কলা মুড়ি খেয়েছিলাম। তো ইনি হচ্ছেন তেনজিং নোরোগে। তেনজিং নোরোগের এখানে এরকম একটা মূর্তি আছে, আর এখানে সমাধিস্থল আছে। আর যারা যারা ট্রেকিং করেন, মানে যারা এভারেস্টে উঠছেন রেগুলার, তাদের কি মানে ব্যবহৃত জিনিস বা তেনজিং নোরোগের ব্যবহৃত জিনিস, আরও অনেক ফটোগ্রাফ কিন্তু এই মিউজিয়ামে আছে। মিউজিয়ামে ঢুকতে কিন্তু টাকা লাগে না, একবারে জুতে ঢুকতে যেরকম টাকা লাগে শুধু সেটাই, আর এমনি কিছু টাকা লাগে না। তো যাই হোক, এখন আমরা এখানেই আছি। তারপরে এখন আমরা যাব কিন্তু বাঘ দেখতে। তারপরে দেখো, আমরা এখন চলেছি বাঘ দেখতে, রয়্যাল বেঙ্গল টাইগার। তো তোমাদের জন্য একটু লাইভ থাকলো, তোমরাও দেখে নাও আর শুনে নাও।
चलो और भी घुमा आलू हाँ मतलब दे ये देख ये भी घूम रहा है, ये भी घूम रहा है उधर। फोटो खिंचवाने के लिए खुद ही घूमते हैं। एक लाभ कर इजीली ইজিলি লাভ দিতে পারবে রে, খেয়ে ফেলবে না লাভ দিয়ে। इजी लाभ दे नाम की बोलतो কি হাসকি দুটো আছে এটা হচ্ছে সিংবাগেদের ইয়ে করেছিল ওই দেখ আরেকটা। বুঝতে পারলি আর এটা হচ্ছে ভাল্লুক। দেখো ভাল্লুকটা কত ওপরে আছে, কিন্তু আমার মনে হচ্ছিল যে লাফ দিয়ে তো এমনিতেই মানুষের এখানে চলে আসতে পারবে। আর বাঘগুলো কিন্তু ভাবছিল এত মানুষ আছে তাও একটাকেও খেতে পারছি না, ওই জন্য একটু রাগারাগি করছিল কিন্তু বাঘ। তো যাই হোক ভাল্লুকটা দেখে ভয় লাগছিল, বেশিক্ষণ থাকিনি কারণ কখন যে লাফ দিয়ে দেবে বোঝা যাচ্ছিল না। তো দেখো প্রাচীরটা সেরকম বড় ছিল না, তো খুব ভয় লাগছিল। তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি জু থেকে। আর দেখো রাস্তাটা তোমাদেরকে যেরকম বলেছিলাম, নামতে তো পেরেছি কিন্তু উঠতে আর পারছি না, একদম পুরোপুরি আমরা হাঁপিয়ে গেছি। আর মা বলছে আস্তে আস্তে হাঁটলে কিন্তু আরও বেশি হাঁপিয়ে যাবি, জোরে জোরে হাঁটবি তো হাঁপাবি না। তারপরে আমরা চলে গেলাম ইসকন মন্দিরের দিকে। ইসকন মন্দির কিন্তু অনেকটাই নিচে আছে, তো দেখো তোমরা। আর এই অমৃত মহাপ্রসাদম, আমি কিন্তু ওনাদেরকে ফোন করে বলে রেখেছিলাম যে আমি যাব, আমি একদম না খেয়ে আছি। আর এটা হচ্ছে ইসকন মন্দিরের ঠিকানা, তোমরা দেখে নাও। আর যদিও মা এমনি ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলো, সেখানে আমাকে সিদ্ধ ভাত করে দিয়েছিল, কিন্তু একটু সম্ভব হচ্ছিল না করা, একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক একটু সেদ্ধ ভাত খেয়েও ছিলাম আমি যদিও। তো দেখো এরকম কিন্তু রাস্তা বেয়ে উপরে উঠতে হবে ইসকন মন্দির থেকে। তো যা খেয়েছিলাম পুরোপুরি একদম হজম হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক এখানে এসে যে ভগবানের প্রসাদ পাবো এটাই অনেক। তো তারপরে এই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম ভালোভাবেই, কিন্তু জানি না কেমনভাবে যেন পুরো গ্যালারি থেকে এই ভিডিওটার সাউন্ড মিউট হয়ে গেছে, বুঝতে পারছিলাম না কেন। তো দেখো তারপরে কিন্তু পরিক্রমা বেরিয়েছিল, হ্যাঁ সেদিন কিন্তু পরিক্রমা বেরিয়েছিল ইসকন মন্দির থেকে। ভক্তরা এরকম পরিক্রমা করছিল, গীতা ডিস্ট্রিবিউট করছিল, গীতা সম্পর্কে জানাচ্ছিল। আর এরকম জায়গাতে কোনো ট্যুরিস্ট প্লেসে কিন্তু হরিনাম প্রচার এরকম করা কিন্তু একদম বলা চলে স্রোতের উল্টো দিকে যাওয়া, মানে এটা তোমরা বুঝতেই পারছো। ম্যাল রোডের কিন্তু আশেপাশেই এরকম করে কিন্তু প্রচার করা হচ্ছিল, মানে নগর সংকীর্তনে আমরা বেরিয়েছিলাম। খুব ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি লাগছিল, মায়াপুর ছেড়েও অন্য জায়গায়। আর সেদিন কিন্তু দার্জিলিংয়ে চলছিল যে রাই সম্প্রদায় আছে, রাই সম্প্রদায়দের একটা উৎসব চলছিল, ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল। দেখো বিভিন্ন রকম নেপালি ফুডগুলো এখানে ছিল। তো ওদের একটা ফেস্টিভ্যাল চলছিল, রাই সম্প্রদায়, তারা কিন্তু সবাই নিজের নিজের ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল, খুব সুন্দর দেখাচ্ছিল তাদেরকে, দারুণ লাগছিল। তো ওদের একটা ফুড ফেস্টিভ্যাল। আর আমি যে বলেছিলাম না যে শ্রেয়া ঘোষাল আসার কথা, তো শুনছিলাম যে শ্রেয়া ঘোষাল আসবে, কিন্তু আদতে শ্রেয়া ঘোষাল নয়, শ্রেয়াম লামা নামে একজন সিঙ্গার আছে, নেপাল দেশের একজন ফেমাস সিঙ্গার শ্রেয়াম লামা,
তার আসার কথা, আর সেটাই রটে গেছে যে শ্রেয়া ঘোষাল আসবে। পরে তো শুনে আমি খুব হেসেছিলাম। এবার একটু প্রোগ্রামটা লাইভ দেখে নাও। दिनुभयो अनि सेयर गर्नुहोस् अनि लास्टमा रातो घन्टी पनि दबाइदिनुहोस् टाइम गरेर मैले राईहरूको मात्रै ज्यादा यो हाम्रो पाक सिली मैले भनिहालेँ पाक सिली र धन्यवाद हजुरलाई धेरै धेरै धन्यवाद यो सिली प्रस्तुति पाठोका यलामहाङ किरात खमुराई আর তারপরেই শুনছি দার্জিলিংয়ে চলছে এখন এক্সপো মেলা। তো শোনা মাত্রই আমি চলে এলাম, চলো এক্সপো মেলাতে যাওয়া যাক। তো দেখো এই যে এক্সপো মেলা কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছিল, আর সেরকমভাবে দোকানগুলো এখনও বসেনি। তারা মোটামুটি করে সাজাচ্ছে এখন দোকানগুলো। তো আর বেশ কিছুদিন থাকলে কিন্তু আরও ভালো করে দেখতে পেতাম। তো এই যে একটা কাঠের দোকান আছে, এটা আমার খুব ভালো লেগেছিল। কাঠের দোকানে দেখো কাঠের দোলনা আছে আর অনেক কিছু। তো সেরকমভাবে দোকানগুলো বসেনি, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে চেয়ার টেবিল অনেক বায়না করলাম এরকম নেব, তো দিল না। তো যাই হোক, ভিডিও করতে তো মানা নেই, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে একটা ইজি চেয়ার ছিল, এটাও কিন্তু কাঠের, নিজেকে কেমন একটা জমিদার জমিদার ফিল হচ্ছিল। কিন্তু কি করে যে করব, উল্টে পড়ে যাব নাকি, সেই জন্য দেখো একটু চমকে চমকে যাচ্ছিলাম। ওঠার অভ্যেস নেই তো, কোনো দিনও উঠিনি। তো যাই হোক একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল। তারপরে কিন্তু আবার চলে এলাম ম্যালে। ম্যালে প্রোগ্রাম থেকে আসার সময় আমাদের হোটেলের সামনে দেখো, দেখে মনে হচ্ছে যেন আকাশ নিচে নেমে গেছে, পাহাড়ের সেই বাড়িগুলো। তো যাই হোক, আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। আসছে আরও একটি নতুন ভিডিও, দার্জিলিং ট্যুর শেষ পর্ব। আমরা কিন্তু মিরিকের অনেক সুন্দর সুন্দর ভিউ তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।